নমস্কার বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতো আজকে আমি 12টি রাশি মহারাশি ফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ আজকে 21শে আগস্ট 2026 শুক্রবার। 12টি রাশির মহারাশি ফল। শুক্রবারের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। এই শুক্রদেবের আশীর্বাদে কার ভাগ্য খুলবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে আপনাদের সঙ্গে শুরু করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজ 21শে আগস্ট 2026 শুক্রবার। শুক্রবার মানেই হচ্ছে শুক্রদেবের দিন। শুক্রদেব অর্থাৎ তিনি প্রেম, দাম্পত্য জীবন, সুখ, সৌন্দর্য, বিলাসিতা, সম্পর্ক, শিল্প, সৃজনশীলতা এবং জীবনের আনন্দের যে সঙ্গে শুক্রদেব বিশেষভাবে সম্পর্কযুক্ত। তাই আজকের দিনটিতে শুধু শুক্রের দিক দিয়ে নয়, না অন্য অন্য গ্রহের অবস্থান দেখেও আমরা পূর্ণাঙ্গ বিচার করব। অন্য গ্রহগুলির যে অবস্থান আমাদের কর্ম, অর্থ, ভাগ্য, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক অবস্থা, পরিবার, প্রেম, দাম্পত্য জীবন এবং পড়াশোনা, মানসিক অবস্থার বিভিন্ন ধরনের ইঙ্গিত কিন্তু দিতে পারি আজকে। তাই আজকের যে গ্রহচিত্রে বিশেষ করে নজরে থাকবে শুক্রদেব, শনি, রাহু, মঙ্গল এবং বৃহস্পতি। তাই কারো জীবনের সুযোগ আসতে পারে, আবার কারো ক্ষেত্রে পুরনো সমস্যার সমাধান হতে পারে, আবার কাউকে আবেগের সঙ্গে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কোন রাশির ভাগ্যের দরজা খুলবে এবং কার অর্থের উন্নতি হবে এবং কার কর্মক্ষেত্রে সুযোগ আসবে এবং কার প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু আসবে সুখ বা সুখবর। এবার পরপর আমি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রথমে শুরু করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি হবে কর্ম ও অর্থের দিক থেকে কিন্তু খুব সক্রিয়। অর্থাৎ চাকরির ক্ষেত্রে নতুন কিন্তু দায়িত্ব আপনাদের আসতে পারে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে যে পদোন্নতির ও পরিবর্তন, কর্মের পরিবর্তন, নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আশাবাদ আশা আজকে তৈরি হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তই নেওয়া ঠিক হবে না। তা ব্যবসায় নতুন যোগাযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। তবে কিন্তু বিশেষ করে যারা অনলাইন ব্যবসা করছেন, মার্কেটিং এ আছেন এবং বিক্রয়, মিডিয়া, প্রযুক্তি, যোগাযোগ ভিত্তিক কর্ম যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। আর অর্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে আয় থাকলেও কিন্তু খরচ একটু বাড়তে পারে। তবে শুক্রের প্রভাবে সৌন্দর্য, পোশাক, বাড়ি বা শখের জিনিসের খরচ কিন্তু কমানোর একটু চেষ্টা করবেন। অর্থাৎ যেহেতু এদের ক্ষেত্রে খরচের প্রবণতা বাড়বে, সেই জন্য বললাম খরচের প্রবণতা একটু কমানোর চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে ছোটখাটো অভিমান কিন্তু হতে পারে, তাই কিন্তু ভালোভাবে কথা বললে সমস্যা কিন্তু মিটে যাবে। এবার প্রেমের ক্ষেত্রে পুরনো যে কারোর সঙ্গে যোগাযোগ সেটাও তৈরি হতে পারে আবার নতুন করে। তবে সন্তানদের পড়াশোনার মনোযোগ কিন্তু কিছুটা ওঠানামা করতে পারে। বিজ্ঞান, গণিত, প্রযুক্তি নির্ভর পড়াশোনায় অতিরিক্ত কিন্তু মনোযোগ দরকার। আজকের পরামর্শ হলো আপনাদের জন্য রাগ নয়, কৌশল দিয়ে আপনারা এগিয়ে যান। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কিন্তু শুক্রের দিক থেকে কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর আজকে শুক্রবার, শুক্রদেবের দিন। তার জন্য আমি বলছি যে ব্যক্তিত্ব আজকে নিজের যে ব্যক্তিত্ব, সম্পর্ক, অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই চাকরিতে যারা নতুন সুযোগ খুঁজছেন তারা কিন্তু পরিচিত কারো মাধ্যম থেকে কিছু ভালো খবর, সুখবর পেতে পারেন। আর ব্যবসায় যারা রয়েছেন সেসব গ্রাহকদের সম্পর্কে কিন্তু সঙ্গে
সম্পর্ক কিন্তু ভালো রাখলে লাভের কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে। এছাড়া অর্থনৈতিক দিক থেকে কিন্তু দিনটি কিন্তু মোটামুটি শুভ, তবে বড় বিনিয়োগের আগে কিন্তু আপনি হিসাব করে সিদ্ধান্ত নেবেন। আর পরিবারের ক্ষেত্রে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু নজর রাখবেন। আর তবে শারীরিক অসুবিধা থাকলে অবহেলা করবেন না, প্রয়োজনীয় যা ব্যবস্থা নেবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। প্রেমের সম্পর্কে আজ কিন্তু আবেগ একটু বাড়তে পারে, তবে এছাড়া সেক্ষেত্রে কিন্তু আপনার আবেগ বাড়তে পারে, তবে দেখবেন বিবাহিতদের মধ্যে ভালোবাসা বাড়ানোর সুযোগ আসবে। এবং যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভাষা এবং তাদের ভাষা, সঙ্গীত, চারুকলা, ডিজাইন এবং বাণিজ্য নিয়ে যারা পড়াশোনা করছেন এবং ব্যবস্থাপনা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিষয়টি কিন্তু ভালোভাবে মনোযোগ দেওয়া উচিত। মানসিকভাবে আজ কিন্তু আপনি আগের তুলনায় অনেক বেশি স্থির থাকতে পারবেন। আজকের জন্য আপনাদের জন্য সতর্ক বার্তা রয়েছে, নিজের ভুল বুঝুন কিন্তু অহংকারের থেকে দূরে থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এবার আসি। মিথুন রাশির জন্য আজকের দিনটি যোগাযোগ ও কর্মক্ষেত্রের দিক দিয়ে গুরুত্বপূর্ণ দিন। মঙ্গল যেহেতু মিথুন থাকায় কাজের গতি বাড়তে পারে, কিন্তু একই সঙ্গে কথাবার্তার তাড়াহুড়ো করার জন্য কিন্তু আপনার তাড়াহুড়ো করার প্রবণতা আপনাদের মধ্যে আজকে দেখা দিতে পারে। তাই চাকরিতে নতুন প্রজেক্ট, নতুন দায়িত্ব বা নতুন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ কিন্তু আজকে আসতে পারে। তাই চাকরিতে যদি নতুন ক্লায়েন্ট যেমন আসতে পারে, সেরকম ব্যবসায় যোগাযোগই হবে আপনার কিন্তু সবচেয়ে বড় শক্তি। আর অনলাইন ব্যবসা যারা করছেন, মিডিয়ার সঙ্গে যুক্ত যারা আছেন, সাংবাদিকতা যারা করছেন এবং শিক্ষকতা যারা করছেন, এছাড়া মার্কেটিং বা ট্রেডিং বা যোগাযোগ ভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু কার্যকর হতে পারে। আর অর্থের ক্ষেত্রে হঠাৎ কিছু পাওয়ার আশা না করে নিয়মিত আয়ের দিকে নজর দিন। তাই প্রেমে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে শুধুমাত্র কথার কারণে, অর্থাৎ সেই মেজাজ, অর্থাৎ তাই কথার মাধ্যমে কিন্তু আপনি সেগুলো মিটিয়ে নিতে পারবেন। আর মেসেজ বা ফোনে আবেগী সিদ্ধান্ত আপনি কিন্তু আজকে নেবেন না। আর সন্তানদের পড়াশোনার ব্যাপারে কিন্তু মোবাইল বা অনলাইন ডিজিটাল বিভ্রান্তি কমানো দরকার। তাই গণিত নিয়ে যারা পড়াশোনা করছেন, কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছেন, প্রযুক্তি নিয়ে যারা পড়াশোনা করছেন এবং ভাষা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের বিষয়ে ভালো ফল আপনারা পেতে পারেন। তাই মানসিক চাপ থাকলেও কিন্তু নিজেকে ব্যস্ত রাখলে কিন্তু তা অনেকটাই কমবে। আজকের মন্ত্র আছে বা আপনাদের পরামর্শ হচ্ছে, কথা বলার আগে একবার ভাবুন, তারপরে কথা বলুন। এবার আসি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশির জন্য আজকের দিনটি অর্থ ও পারিবারিক বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ বৃহস্পতির প্রভাব কর্কট রাশির জন্য আত্মবিশ্বাস অনেকটা বাড়াতে পারে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, কিন্তু কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে। তাই চাকরিতে নিজের দক্ষতা দেখানোর সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। ব্যবসায় পুরনো গ্রাহক ও পরিচিত মানুষের মাধ্যমে কিন্তু নতুন কাজ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত কিন্তু রয়েছে, তবে ধার দিয়ে টাকা আটকে রাখার ব্যাপারে সতর্ক থাকবেন। তাই পিতামাতার যে বিষয়ে দুশ্চিন্তা থাকলে তাদের সঙ্গে সময় কাটানো ভালো। তাই দাম্পত্য জীবনে কিন্তু পরিবারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, তবে সঙ্গীর মতামতকে গুরুত্ব দেবেন, সম্পর্ক আরো ভালো হবে। তাই প্রেমের ক্ষেত্রে আবেগ কিন্তু আপনাদের বাড়বে, তবে অতীতের বিষয় নিয়ে কিন্তু বারবার আলোচনা না করাই ভালো। সন্তানদের পড়াশোনার উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে চিকিৎসা, জীববিজ্ঞান, শিক্ষকতা, সাহিত্য ও মনোবিজ্ঞানের মতো বিষয়ে আগ্রহ যাতে আছে তাদের আগ্রহ অনেকটা বাড়তে পারে। তাই মানসিকভাবে
আজ আপনি কিন্তু সংবেদনশীল থাকবেন। আজকের আপনাদের জন্য সতর্ক বার্তা রইল, পরিবারকে সঙ্গে নিয়ে এগোনোই কিন্তু আপনাদের সাফল্যের মূল কাঠামো হবে, অর্থাৎ সাফল্য তাতে দ্রুত আসবে। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির জন্য আজকের দিনটি নিজেকে প্রতিষ্ঠা করার দিন, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু প্রকাশ পাবে। তবে সহকর্মীদের সঙ্গে কিন্তু আপনাদের অহংকার পূর্ণ আলোচনা করলে সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। তবে ব্যবসায় নতুন পরিকল্পনা করার দিনটি, আজকের দিনটি ভালো। তবে বিশেষ করে সৃজনশীল যে কাজ, বিনোদনমূলক যে কাজ, মিডিয়া, পোশাক, সৌন্দর্য এবং ডিজাইন, এছাড়া ব্যক্তিগত যে ব্র্যান্ডিং এর যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু সুযোগ কিন্তু আজকে আসতে পারে। তাই অর্থের ক্ষেত্রে কিন্তু আয়ের সঙ্গে খরচ কিন্তু আপনাদের থাকতে পারে। তবে বিলাসী জিনিস কেনার সময় আগে দুবার ভাববেন, তারপরে কিনবেন। কেন প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। তবে বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে কিন্তু ভালোবাসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতার মানসিকতা অনেকটা বাড়বে। ম্যানেজমেন্ট, ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করছেন, সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছেন এবং চারুকলা বা নেতৃত্বমূলক বিষয়ের প্রতি আগ্রহ দেখা যেতে পারে আজকে। তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম ও ঘুমের প্রভাব আপনাদের মধ্যে এড়িয়ে চলুন। অর্থাৎ পরিশ্রম এবং ঘুমের যে অভাবটা, সেই অভাবটা কিন্তু আপনারা এড়িয়ে চলুন, অর্থাৎ পর্যাপ্ত আপনারা ঘুমাবেন। আজকের বার্তা হচ্ছে আপনারা নেতৃত্ব দেবেন, কিন্তু কাউকে ছোট করবেন না। এবার আসি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুক্র বর্তমানে কোথায় রয়েছে? শুক্র বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে বলে যে বৈদিক যে পঞ্জিকা ভিত্তিক অবস্থান দেখানো হচ্ছে, অর্থাৎ শুক্রের প্রভাবে নিজের ব্যক্তিত্ব, সম্পর্ক, অর্থ এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তনের অনুভূতি কিন্তু আসতে পারে। তাই চাকরিতে নতুন সুযোগ বা নিজের দক্ষতা যে প্রকাশের সুযোগ কিন্তু সেটা আসতে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ বা নতুন প্রস্তাব কিন্তু আসতে পারে। এছাড়া যারা ফ্যাশন নিয়ে আছেন, যারা সৌন্দর্য, যারা ডিজাইন, যারা হিসাব, যারা শিক্ষা, যারা স্বাস্থ্য সেবা বা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফল আজকে পেতে পারেন। তবে অর্থের ক্ষেত্রে আজ পরিকল্পনা করলে ভবিষ্যতে কিন্তু ভালো ফল পেতে পারেন আপনারা। অর্থাৎ দাম্পত্য জীবনের সম্পর্ককে আরো সুন্দর করার সুযোগ কিন্তু রয়েছে। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। আর প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু আকর্ষণীয় হতে পারে। তাই পুরনো সম্পর্ক নতুন করে আলোচনা হতে পারে। তাই সন্তানদের পড়াশোনার ব্যাপারে শৃঙ্খলা দরকার। গণিত, হিসাব এবং কমার্স এবং মেডিকেল বা বিশ্লেষণধর্মী বিষয়ে যারা নিয়ে আছেন, তাদের কিন্তু ভালো ফল হতে পারে। মানসিকভাবে অতিরিক্ত চিন্তা আপনাদের কমাতে হবে। আজকের বিশেষ আপনাদের জন্য বার্তা রইল, নিজের উপর বিশ্বাস রাখুন এবং সুযোগকে হাতছাড়া কিন্তু করবেন না। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তুলা রাশির অধিপতি শুক্র, আর আজকে শুক্রবার, তাই শুক্রদেবের যে শুক্রবার যেহেতু তুলা রাশি জাতক জাতিকার জন্য কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জ্যোতিষীয় বিশ্বাস রয়েছে। আজ আপনার মূল শক্তি হবে সম্পর্ক ও কূটনৈতিক বুদ্ধি। তাই চাকরিতে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো রাখতে হবে আজকে। এছাড়া কিন্তু ব্যবসায় পার্টনারশিপ ব্যবসা বা যৌথ উদ্যোগের সুযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। যারা তবে কাগজপত্র ব্যাপারে ভালোভাবে পড়ে নিয়ে তারপর আপনারা কোনো ব্যবসার ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এগোবেন এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের উন্নতি হতে পারে।
তবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি সুন্দর। আর যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে অনেক বোঝাপড়া কিন্তু অনেকটা বাড়তে পারে। তাই বিবাহিতদের জন্য সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে সৃজনশীল বিষয়, চারুকলা, ডিজাইন, সঙ্গীত বা ভাষা বা কমার্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু অনেকটা পড়াশোনার আগ্রহ বাড়তে পারে। তাহলে অর্থাৎ মনের মধ্যে যদি দীর্ঘদিন ধরে কোনো চাপ থাকে, বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলুন, অনেকটাই কিন্তু চাপ কমে যাবে। আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা হচ্ছে সম্পর্কই আজ আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি আবেগ এবং মানসিকতার দিক থেকে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ। তাই চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকায় আবেগ কিছুটা তীব্র হতে পারে, তবে পঞ্জিকা অনুযায়ী 21শে আগস্ট চন্দ্র বৃশ্চিক এবং অনুরাধা নক্ষত্রে থাকবে। তাই চাকরিতে নিজের কাজ নিজে নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না এবং ব্যবসায় গোপন যে পরিকল্পনা প্রকাশ না করাই ভালো। আবার নতুন সুযোগ এলেও যাচাই করে তারপরে কিন্তু সেই সুযোগের ব্যাপারে এগোবেন এবং অর্থের ক্ষেত্রে হঠাৎ খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। প্রেমে সন্দেহ বা অতিরিক্ত যে অধিকার বোধ সেই সমস্যা তৈরি হতে পারে, কিন্তু বিশ্বাস বজায় রাখবেন। দাম্পত্য জীবনে পুরনো কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এবং তর্ক না করে সমাধানের চেষ্টা করবেন। এবং সন্তানদের পড়াশোনার মনোযোগ অনেকটা বাড়তে পারে, কারণ আপনারা নিয়মিত রুটিন তৈরি করে দেবেন, সেই অনুযায়ী তাদের পড়াশোনাও করতে বলবেন। তার গবেষণা নিয়ে যারা আছেন, মেডিকেল নিয়ে যারা আছেন, মনোবিজ্ঞান নিয়ে যারা আছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মতো বিষয়ে যারা আছেন তাদের কিন্তু আগ্রহ অনেকটা বাড়তে পারে। তা মানসিকভাবে নিজেকে একা করে ফেলবেন না। আজকের আপনাদের জন্য সতর্ক বার্তা রইল, সবকিছু নিজের মনে জমিয়ে রাখবেন না, প্রকাশ করবেন। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। ধনু রাশির জন্য আজকে দিনটি নতুন চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার দিন। চাকরিতে দূরের কোনো জায়গা থেকে কিন্তু সুযোগ বা নতুন কিন্তু যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে। তাই ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করতে আপনারা পারেন, তবে বাস্তব হিসাব ছাড়া বড় সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না। আর অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু উন্নতির দিকে এগোবে। বিদেশ যে যারা চাকরি বা পড়াশোনা বা ভ্রমণের জন্য যারা পরিকল্পনা করছেন তাদের কাগজপত্র ঠিকঠাক রাখুন। আর প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন সম্পর্কের কিন্তু সম্ভাবনা রয়েছে। দূরত্বের সম্পর্কেও কিন্তু যোগাযোগ অনেকটা বাড়তে পারে। তাই দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা নিয়ে আলোচনা কিন্তু হতে পারে। তাই সন্তানদের পড়াশোনার ব্যাপারে উচ্চশিক্ষা, আইন নিয়ে যারা পড়াশোনা করছেন, দর্শন নিয়ে যারা পড়াশোনা করছেন, ভাষা শিক্ষা বা বিদেশি ভাষার প্রতি আগ্রহ অনেকটাই কিন্তু বাড়বে। তবে মনের মধ্যে নতুন আশার জন্ম কিন্তু আপনাদের হতে পারে। আজকের জন্য আপনাদের সতর্কবার্তা হলো, আজ যে পরিকল্পনা করবেন সেটাই ভবিষ্যতের পথ কিন্তু আপনাদের তৈরি করতে পারে। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের জন্য। অর্থাৎ মকর রাশির জন্য আজকের দিনটি কিন্তু কর্ম ও দায়িত্বের দিন। চাকরিতে কাজের চাপ অনেকটা আপনাদের বাড়তে পারে, তবে তার সঙ্গে নিজের যোগ্যতা দেখানোর সুযোগ কিন্তু আজকে তৈরি হতে পারে। ব্যবসায় কিন্তু ক্ষেত্রে আপনারা ধীরে চলবেন, দ্রুত লাভের আশায় ঝুঁকি কিন্তু নেবেন না। ঝুঁকি নেওয়া কিন্তু আজকে ঠিক হবে না। ব্যবসায় ধীরে চলার কথাই আমি পরামর্শ দিচ্ছি। অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে নজর দেবেন এবং পুরনো কোনো পাওনা ফেরত পাওয়ার কিন্তু চেষ্টা করতে পারেন। পিতামাতার বিষয়ে দায়িত্ব আপনাদের অনেকটা বাড়তে পারে, তবে তাদের বিশ্রাম, তাদের নিয়মিত যত্নের দিকে নজর দেবেন এবং দাম্পত্য জীবনে
কাজের চাপের কারণে সঙ্গীকে কিন্তু সময় কম দেওয়ার হতে পারে। তার জন্য ইচ্ছা করে কিছুটা সময় বের করে সঙ্গীর সঙ্গে সময় দেবেন। প্রেমের ক্ষেত্রে বাস্তববাদী মনোভাব থাকবে আজকে। সন্তানদের পড়াশোনার নিয়ম মেনে চললে ভালো ফল আসবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা গণিত, যারা কমার্স, প্রযুক্তি বা ব্যবস্থাপনা নিয়ে আছেন, তাদের কিন্তু ফলাফল আজকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানসিকভাবে ক্লান্ত লাগলে তবে বিশ্রাম নেবেন। আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা হচ্ছে ধীরে চলুন, কিন্তু থামবেন না। এবার বলতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান বিশেষভাবে আলোচনার বিষয়। কুম্ভ রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে। তাহলে রাহু বৈদিক পঞ্জিকা অনুযায়ী রাহু কুম্ভে, কিন্তু কেতু কিন্তু সিংহে রয়েছে। তা রাহুর প্রভাবে নতুন ধরনের যে চিন্তা, প্রযুক্তি, অনলাইন কাজ বা অপ্রচলিত যে পেশার প্রতি আকর্ষণ কিন্তু আপনার অনেকটা বাড়াতে পারে রাহু। অর্থাৎ আপনার শর্টকাট মেথড অবলম্বন বাধ্য করাতে পারে। অর্থাৎ আপনার ইনকাম আরো বাড়ানোর চিন্তা ভাবনা মাথায় দিতে পারে। অর্থাৎ এই ধরনের যে রাহু ইলেকশন অনেকটা মনের মধ্যে একটা বড় কিছু করার মানসিকতা সৃষ্টি করতে পারে, সেই দিকে নজর রাখবেন। অর্থাৎ চাকরিতে নতুন সুযোগ এলেও ভালোভাবে যাচাই করবেন, তারপরে এগোবেন। ব্যবসায় অনলাইন প্ল্যাটফর্ম, প্রযুক্তি, বিদেশি যোগাযোগ বা নতুন ধরনের ব্যবসায়িক মডেল থেকে সুযোগ কিন্তু আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে লাভের পাশাপাশি হঠাৎ খরচের সম্ভাবনা কিন্তু একটু বাড়তে পারে, তবে সন্দেহজনক বিনিয়োগ এড়িয়ে চলবেন। এবার প্রেমের ক্ষেত্রে আকর্ষণ কিন্তু হঠাৎ তৈরি করতে পারে, আবার হঠাৎ দূরত্ব তৈরি করে দিতে পারে। তাই আবেগের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবনে স্বচ্ছতা বজায় রাখা আপনার জরুরি। তবে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে যারা কম্পিউটার প্রযুক্তি নিয়ে, বিজ্ঞান নিয়ে গবেষণা বা নতুন ধরনের বিষয়ের প্রতি কিন্তু আগ্রহ দেখা যেতে পারে, কেন রাহু যেহেতু কুম্ভে অবস্থান করছে। মনের মধ্যে অতিরিক্ত চিন্তা থাকলে নিজের রুটিন ঠিক করে চলুন। আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা হচ্ছে নতুন সুযোগ গ্রহণ করুন, কিন্তু যাচাই না করে কোনো বিশ্বাস কিন্তু কিছু করবেন না। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জন্য আজকের দিনটি হবে কর্ম, দায়িত্ব ও মানসিক পরিকল্পনার দিন। তাই শনির অবস্থানের কারণে মীন রাশিতে বর্তমানে যেহেতু শনি অবস্থান করছে, শনির অবস্থান কারণে কিন্তু আপনাদের ধৈর্য, দায়িত্ববোধ পরীক্ষা হতে পারে। তাই বৈদিক পঞ্জিকা অনুযায়ী শনি বর্তমানে মীন রাশিতে রয়েছে, সেহেতু চাকরির ক্ষেত্রে পরিশ্রমের ফল একটু দেরিতে এলেও স্থায়ী ফল পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আপনাদের ধৈর্য ধরতে হবে। পুরনো কোনো ব্যবসায়কে নতুনভাবে সাজানোর চিন্তা ভাবনা আপনাদের করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে এবং সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। পিতামাতার বিষয়ে দায়িত্বশীল আপনাদের থাকতে হবে। দাম্পত্য জীবনে কিন্তু অতিরিক্ত নীরবতা কিন্তু সমস্যা আপনাদের তৈরি করতে পারে। তবে সঙ্গীর সঙ্গে নিজের যে অনুভূতি সেটা ভাগ করে নিন, এবং প্রেমের ক্ষেত্রে পুরনো যে কোনো সম্পর্কের স্মৃতি কিন্তু ফিরে আসতে পারে। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে নিয়মিত নজর রাখবেন। অর্থাৎ সাহিত্য, সঙ্গীত, সৃজনশীল বিষয় অর্থাৎ গবেষণা বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ কিন্তু আজকে বাড়তে পারে। তাই মনের দুশ্চিন্তা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে একা না থেকে কাছের মানুষদের সঙ্গে কথা বলুন এবং প্রয়োজনে পেশাদারদের সহায়তা নিন। আজকের জন্য আপনাদের সতর্ক বার্তা হচ্ছে দেরিতে হলেও কিন্তু স্থায়ী সাফল্য আপনার কিন্তু আপনার আসল লক্ষ্য হয়ে দাঁড়াবে। আজকের 12টি রাশির জন্য সারাংশ। আজকের দিনে কারো ভাগ্য হঠাৎ খুলবে, আবার কারো ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু উন্নতির রাস্তা খুলবে। অর্থ কর্ম তুলনামূলকভাবে বিশ্ব, কর্কট, কন্যা, তুলা এদের শুভ, এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগে কিন্তু সম্ভাবনা রয়েছে। মেষ, মিথুন, সিংহ, ধনু আজ সতর্ক থেকে এগিয়ে যাওয়া উচিত।
বৃশ্চিক, মকর ও কুম্ভ। তবে মনে রাখবেন, শুধু রাশি দেখে জীবনের সম্পূর্ণ ভবিষ্যৎ বিচার করা হয় না। ব্যক্তিগত জন্ম তারিখ, জন্ম সময়, অবস্থান, লগ্ন, নক্ষত্র এবং জন্মকুণ্ডলীর কিন্তু পরিস্থিতি, গ্রহগত অবস্থান দেখে অনেকটাই আমরা বিচার করে থাকি। এছাড়া গ্রহ দশা, অন্তদশা, 9টা গ্রহের শুভ অশুভ অবস্থা এবং গোচর বিচার করে আমরা পূর্ণাঙ্গ ফল প্রেডিকশন দিয়ে থাকি। তার মধ্যে রাশি তার মধ্যে একটা পার্ট। শুধু রাশি থেকে পূর্ণাঙ্গ ফল বিচার করা সম্ভব নয়। শুক্রদেবের বিশেষ বার্তা হচ্ছে আজকের দিনের জন্য, নিজের বাড়িতে কিন্তু শান্তি বজায় রাখুন, সম্পর্কের মানুষদের সঙ্গে সম্মান দিন এবং তাদের সঙ্গে ঝগড়া করবেন না এবং নিজের সামর্থ্য অনুযায়ী দান করবেন, সাহায্য করবেন। ভালো ব্যবহার, পরিষ্কার মন, সঠিক কর্ম কিন্তু আপনার দিনটি কিন্তু সবচেয়ে মধুর হয়ে উঠতে পারে, বড় শক্তি হয়ে উঠতে পারে। যদি আজকের রাশি ভিডিওটি আপনাদের যে ভালো লাগে, তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি শেষ করলাম। নমস্কার।